অনেকদিন পর একসাথে সবাই মিলে ভাত খেলাম। কাজটা সারা হয়ে গেছে। দেখো চা খাচ্ছি, পূজা উঠে চা করলো। দেখো ডাল আর আলু। আমি না আগে আলু ভাত, আজকে রিয়া পুজো করছে। আজকে এখন বেরোলো, আমি বলি গেলে দুটো ভাত খেয়ে নিই। তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমার আজকে কোনো কাজ হয়নি। এখন এদিকে আমার ডিম ভাজা হয়ে গেল, কিন্তু এখন আমি ডিমের যে আলু দেবো তাড়াতাড়ি করে কাজ করলে আবার কাজ করতে চান না। দেখো এখনই ঘরের কি অবস্থা ছিল সব। দেখো বসে বসে রিয়া ঘুমাচ্ছে। সন্ধ্যা দিয়ে আসলাম, দিয়ে এসে দিয়ে চাটা হয়ে গেল। সবার প্রতি হলো গান করতে থাকে, এলে কাটবো ডাল দিয়ে রুটি খাওয়া ভালো। দেখো সব চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আজ রবিবার। তোমরা তো জানোই সকালবেলা আমি তাড়াতাড়ি উঠি একটু। শনিবারে রবিবারে আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, এখন গরম পড়ে গেছে, তাড়াতাড়ি উঠি। আর রবিবার আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাজটা সারা হয়ে গেছে, বাসি কাপড়টা ছাড়বো এবার, ছেড়ে ঠাকুর ঘরে ঢুকবো। ভাতাইটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। দেখো চা খাচ্ছি, পূজা উঠে চা করলো, ওদিকে ভাতও হয়ে গেছে। কি রান্না করবো তাই ভাবছি সকাল সকাল। রিয়াও চা খাচ্ছে, সবাই চা খাচ্ছি আমরা। দেখো ডাল আর আলু। আমি না আগে আলু ভাতে দেবো ভাবলাম, আলু ভাতে দিতে আমার একটু মনে নেই, তার জন্য এখন দেখো আলু আর ডাল একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখি যেটুকুনি হবে ডালটা সিদ্ধ হতে হতে আলুটা, তারপর আলুটা তুলে নেবো ডালের থেকে, তুলে নিয়ে আবার পরে আবার সিদ্ধ বসাবো। ছোটো ছোটো করে কেটে দিয়েছি, মনে হয় সিদ্ধ হয়ে যাবে ডালের সাথে। হোক তো, ইন্ডাকশনে বসিয়েও দিয়েছি। রিয়া চা করেছে, রিয়া দেখো চা খায়নি। ধনে পাতা না এখন নিয়ে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ধনে পাতা নিচ্ছি ঠিকই, কিন্তু রেখে দেবো, যে রেখেও দিচ্ছি, রেখে দিয়েও ধনে পাতাটা থাকছে না। একটা একটু বেছে একটা কৌটো ভরে রেখে দিই। পেকে যাচ্ছে, কেমন শুকিয়ে যাচ্ছে। কালকে এগুলো নিয়েছিলাম, নামানো হয়েছিল না, তাই এখন নামিয়ে দিলাম। কুলগুলো রয়েছে, কটা কুলও নিয়েছিলাম কালকে। আজকে রিয়া পুজো করছে, আজকে পুজো করেনি, রিয়া পুজো করছে। ও কালকে তো রিয়া কালকেও পুজো করেছিল। পূজা তো জানো শনিবার রবিবার টাইম পায় না, তার জন্য পুজো করছে না এখন দুদিন ধরে রিয়াই পুজো করছে। আনতে হবে, তুলসী তলায় জল দিয়েছে। এবার ওই দীপা দেখে সাদা গাছ ফুল গাছে কত ফুল নিয়ে আসলি না, কটা কি সুন্দর লাগে দিলে ঠাকুর, তাই না? কি সুন্দর লাগে, দেখ ফুল তিন সাদা দিয়েছিস। সাদা ফুলের মর্যাদা একটা আলাদা না, আমি জানিও না। নিলে মা দেখবে না, দিদিকে জিজ্ঞাসা করবো আজ আসুক। রিয়ার জন্য ভাত বেড়ে দিয়েছি, পূজা ভাত খেয়ে চলে গেছে। আর এদিকে একটু ডিম ভাজা করলাম। এই তো বাবা আসো, গালে তা শঙ্খ বাজালে কেন? ডিমটা মামেট করে দিলাম, আর ডাল করেছি, আলু ভাতে দিলাম। আর এই দিয়ে সকালবেলা সব খাওয়া যাবে। আজকে রবিবার তো জানোই আমাদের মাংস হয়, কি হবে কি না বলতে পারছি না। ওর বাবাকে বারবার বললাম দোকানে যাও মাংস নিয়ে আসো, বললাম যেতে পারবো না, আমার পায়ে ব্যথা। তাহলে আমি এখানে গেছিলাম, আমাদের বাড়ির কাছে একটা বসে, তো সেখানে গেছিলাম। সেখানে তোমার হলো মাংসটা আজকে বসে না। বলো এবার ওইটুখানি ভাত, এগুলো ভাত খেতেই হবে, না খেলে চলবেই না। তুই বললে তো হবে না, খাবো না বললে হবে না, না খেতে তো হবেই। ডাল দিয়ে আলু ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে এককাল ভাত দিয়েছি। আজ আমি ভাতই দিনি, নাও খাও।
কালকে যন্ত্রণা করছে, চুল ভিজা, চুল ভিজা মাথা, তাই আচ্ছা নাও খেয়ে নাও। আলু ভাতা নিয়ে নাও, আমি আলু ভাতা হাত দেবো না, ডিম ভাজাটা দিই। খেয়ে নাও, আমার মেয়ে দিয়ে খেয়ে নেবে একটার ভাত, ওইটুকান দিচ্ছি খাও। তেল না দিলে ডিম ফোলে না, বড় হয় না। ডিম ভাজা তেল না দিলে লাস্টে কথা আছে দিচ্ছি আমি। তাদের খেয়ে নাও, খেয়ে নাও, তাদের খেয়ে নাও মেয়ে। ও আমি একটু মুড়ি খাবো, খেয়ে একটু গ্যাসের প্রেশার ওষুধটা খেয়ে নিই, তারপরে এগুলো করবো, কাটবো আবার। থোরটা কালকে পিয়া দিয়ে গেছে, ভালোই থোরটা, আমার তো থোর ভাজা হলে আমার ভাত খাওয়া যায়, কিছুই লাগে না। বাবা এখনই বেরোলো, আমি দেখে দুটো ভাত খেয়ে নিই, খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না, আজকে ম্যাচ 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 করছে কেমন। ওদিকে পূজাও চলে গেছে তাড়াতাড়ি আজকে, আবার রিয়া তো জানোই আজ রবিবার, রিয়ার আজ কত কাজের চাপ। রিয়ার এখন গেল অঙ্ক করতে, ড্রয়িং থেকে অঙ্ক করতে গেছে, অঙ্ক পড়তে গেছে, অঙ্ক পড়ে এসে আবার যাবে তোমার ড্রয়িংয়ে, তার জন্য খেয়ে দিয়ে চলে গেল। ঝোল ভাজা, লুচি ভাজা হয়ে গেছে, এখন শুধু আমি জাস্ট করবো ডিমের ঝোলটা, ওই দিকে ডিমের ঝোলটা বসাবো আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করবো। এখন এদিকে আমার ডিম ভাজা হয়ে গেল, কিন্তু এখন আমি ডিমের যে আলু দেবো রান্না করবার জন্য, ডিমের যে আলু দেবো সে আলুটা আমার এখনও কাটা হলো না। কোন দিকে যাবো বলো, এত দৌড়ি করে না আর পারি না। সকালবেলা একটু ঢিলামো দিয়েছি, আসল কথা কি রান্না করবো বলে একটু চিন্তা করছিলাম সকালবেলা। এই ঢিলামোটা দিয়ে এখন আমার কাজের আর গোছ পাচ্ছি না। এখন সবজি নিতে আবার সবজি আনতে গেলাম এখন, জানো, আর বলো না। আলু দিয়ে পটল দিয়ে দুটো আমি ডিমের ঝোলটা করবো, আলুগুলোকে কেটে নিয়ে আগে তাড়াতাড়ি করে কাজ করলে আবার কাজ করতে টাইম লাগে। দেখো দিকে আমার ডিমটা ভাজতে কিন্তু আমার আলু আর পটল কেটে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি আলু পটল কেটে নিয়েছি, একটু মশলা করে নিয়েছি। এখানে নুড়ি, দেখো তোমরা বলবো রান্নার কাছে নুড়ি কেন বলো তো, যে বাসন মাজবো যে আমি, তার জন্য এগুলোকে রেখে দিয়েছি। আর ডিমের ঝোলটা আগে বসিয়ে দেবো। আলু পটলটা ভাজতে ওদিকে বাসনগুলোকে সব মেজে নেবো, রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো, একবারে বাসনগুলোকে মেজে নেবো। কী দিয়ে রান্না করতে দেখাবো আমি, আবার একটা খুন্তি নামাবো, তার জন্য ভাবলাম আর খুন্তি নামালাম না, আজকে হাতটা দিয়ে রেসিপি করলাম বলে হাতটা দিয়ে রান্না করে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক, আমি আর বাকি কাজগুলো সব করে নিই। এই দেখো খুন্তির নিচে রেখে খুন্তি খুঁজে বেড়াচ্ছি, মাথাটা আমার একবারে গেছে, বুঝেছ। লঙ্কাগুলোকে বুটা ছাড়িয়েছি, লঙ্কাগুলোকে একটু পেস্ট করে রেখে দেবো। রসুন ছাড়িয়ে আমি ডিমে দিয়েছি, ডিমের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি সব কিছু দিয়ে মশলা তৈরি করে তারপর রসুনগুলোকে একটু আলাদা রেখে দেবো। এগুলো লাগবে না, এই রসুনটা লাগবে না বলে আলাদা রেখে দিয়েছি। বাসনটা মেরে দেবো, এরকম মশলা পেস্ট করে রেখে দিচ্ছি একটা ডিমের ঝোলের জন্য।
শুধু ওর মধ্যে আদাটা দিইনি, আদাটা এখান থেকে দিয়ে দেবো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। তার জন্য মশলাগুলো এখানে আছে ছিটানো। জানোই তো রান্না করলে একটু ছিটানোই হয়। যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ঘরটাও গোছানো হয়ে যাবে। এখনই ঘরের কি অবস্থা ছিল, সব হয়ে গেল। গ্যাস থেকে শুরু করে ঘরের গ্যাস টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু মুছিয়ে টুছিয়ে একবারে ফেলেছি। আর রান্না করেছি সে বাসনটাও পর্যন্ত মাজা হয়ে গেছে। কেন বলো তো বাসনটা মাজা হয়েছে? দেখো ভাতটাকে খালি করে আমি গামলার মধ্যে রেখে দিয়েছি। এখানে গামলার মধ্যে রেখে দিয়েছি, হাতে ন্যাকড়া আছে ধরবো না। আর এখানে দেখো রান্না করে যে তরকারিটা কষানো হয়ে গেছে তখন আমি কি করেছি, একটা গামলায় করে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। যে এই গামলায় রাখবো তরকারিটা, সেই গামলা করে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এটা হোক তত সময় আমার এদিকে মড়াই থেকে শুরু করে হাঁড়ি মাড়ি সব রান্না বান্না বাসন মাজা সব হয়ে গেছে। শুধু দোষের মধ্যে আমার এখানে লঙ্কাগুলো পেস্ট হলো না, কালকে করে নেবো। আচ্ছা মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখনই দেখো কি রোদ্দুর ছিল, আর এখনই দেখো কেমন মেঘলা করে এসেছে। এ দেখো কড়াই থেকে শুরু করে ভাতের হাঁড়ি থেকে শুরু করে সব মেজে নিয়েছি। একটা বেজে গেছে, জলটাও চলে গেছে। কি করব তার জন্য দেখো আমি উপরে ছোটো এক গামলা, বড় এক গামলা, 2 গামলা বালতি সব জল ভরে রেখে দিয়েছি। যেমন উপরেই ছান করে নেবো। নিচে আর গেলাম না, জামা কাপড়গুলো তুলে ফেলবো, তুলে একবার ছান করে নিলে আমার কাজ এখনকার মতন হয়ে যাবে। পুজো দেওয়ার দিয়ে গেছে, ঝামেলা নেই। আর এখনকার মতন একটু দুপুরবেলা ভাতটা খাবো, খেতে আসবো। আমি বললাম চল ভাত খাই। ভাত নিয়ে বসেছিও, ভাত নিয়ে বসার মতো দেখি ওর বাবা আসলো। ওর বাবা যেই গেটটা খুললো আমি বললাম তাহলে একটু কাজ করি, একটু বসি আমি। ওর বাবা যখন চলে এসেছে একসাথে তাহলে ভাত খেয়ে নিই, ওর বাবাকেও দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। ওর বাবা ছান করে, আমরা ছানটা করে আসো, করে একবারে ভাত খেয়ে নেবো। তো ওর বাবা ছান করে চলে আসলে একবারে ভালো হয়। একবার সঙ্গে ভাতটা খাওয়া হয়ে গেলে না, পরে আর উপরে আসতে হয় না। আবার নিচে হলে কোনো ঝামেলা হয় না। একবার নিচে একবার উপর করতে খুব ঝামেলা হয়ে যায়। আর খেয়ে দিয়ে যখন নিচে নেমে একটু শুই, তখন আর মনে হয় না যে উপরে যে ভাতটা দিই। খুব ভালো হলো ওর বাবা চলে আসলো। ওর বাবা চলে আসলো বলে একবারে ভাতটা বেড়ে দিই, ওর বাবাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, মেয়েও খেয়ে নেবে। আমরা 3 জনে মিলে একসাথে ভাত খেয়ে নেবো। 3 জনের ভাতই বেড়ে নিয়েছি একসাথে। মেয়ে আবার বললো মা তুমি যাও, আমি যাচ্ছি বলে এখন ওর বাবার ভাতটা বেড়ে দিলাম। এদিকে মেয়ে একসঙ্গে আসলাম, এসে আবার মেয়ে আবার কী আনতে, ওর বাবা গেট খুলতে গেল, গেট খুলতে গিয়ে এখনও আসার নাম নেই। আমি তাহলে কাজ করি, ও তো বাবাকে ভাতটা দিয়ে দিই, তো বাবার আমি খেয়ে নিই, তারপর তুই আয় আস্তে আস্তে করে। তারপরে মেয়েও আসবে, এসে সবাই মিলে একবারে ভাত খেয়ে নেবো। আমার খুব সুবিধা হলো, কার কী সুবিধা হলো জানি না, আমার খুব ভালো হলো। একবারে ভাতটা দিয়ে নিলাম, ওরা বসে থাকবো, ভালোই হলো। তাই ওর রিয়াকে বললাম বাবা তুইও চলে আয়। দেখো আমরা সবাই মিলে কিন্তু খেতে বসেছি। ওর বাবা কিন্তু বসবে কি উঠবে, কি নাকে মুখে দেবে তার ঠিক নেই, বসবে কি উঠবে। ওর বাবাকে বললাম তাহলে কাজ করো, তুমি খেয়ে নাও, রিয়া আসুক একসঙ্গে খাবো আমরা। আমি আর রিয়া বসবো একসঙ্গে। মেয়ে আবার একা একা খাবে আর খেতেই চাবে না হয়তো। ওর বাবা বলছে পাখা চালাও। এই গরমের মধ্যে গরম বলছি কেন, এই ঠান্ডা লাগে, আর পাখা চালানো আমার খুব ঘৃণা লাগে। ওই ভাতের মধ্যে চুল উড়ে পড়ে, তো তার জন্য পাখাটা আমি চালাতে চাই না। পাখা চালালেই ভাতের চুল ওড়ে। আর এমনি সময় দেখবে, আর পাখা চালালে উপরে যদি পাখা চালিয়ে আমরা খেতে বসি কিচ্ছু দেখা যায় না নিচে। দেখো হনুমানটা এখনো বসে রয়েছে। ঘরে বিস্কুট ছিল কতটা, দেখো সেই বিস্কুটগুলোকে দিলাম। এখানে জানলা দিয়ে হাত বাড়াচ্ছিল, তো 2টো হনুমান একটা নিচে বসেছে। ও দেখো কত 3টে। দেখো বসে বসে রিয়া ঘুমিয়েছে অনেকক্ষণ, তাও ঘুম হয়নি। বলছে মা শুধু ঘুম পাচ্ছে, আমি তো ঘুমাও, আর সোনা দিয়ে আসি ঘুমাও। আর ঘুম পাচ্ছে, এই ঘুমা মশার তো খিদে খাবে শোনা। এই রে 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 ধরেছি একটা মশা। বাবু মশা ছিঁড়ে খাচ্ছে হাতে পায়ে। বাবা কত বড় মশা, ওঠো হাসো হাসো হাসো, সাইকেলটা পড়ে যাবে, ওঠো বসো। ঘর বাঁধা ঝাড় দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে আসি গে, তাহলে আমি ঘর বাঁধা সব ঝাড়পাত দিয়ে পরিষ্কার করলাম। এবার আমি উপরে যাবো, যে সন্ধ্যাটা দিয়ে আসি।
ঘরের মধ্যে পাতা, বদ জানলাটা দিয়ে পাতাটা ঢোকে। বাইরে লাইটটা হচ্ছে না, লাগানো হচ্ছে না। দেখো এখনো বেলা আছে, বাসন ঝুড়িটা তোলা হয়নি, নাইটি মাইটিগুলো তোলা হয়নি। কিছু নেই, শুধু একটা নাইটি আছে আর একটা গামছা আছে। সব দুপুরবেলা তুলে ফেলেছি জামা কাপড় আমি। সন্ধ্যা দিতে চলে এলাম, ইয়া উঠতে পারছে না, শরীরটা খারাপ করছে, ঘুমিয়েছে তো আর উঠতে পারছে না। সন্ধ্যা দিতে চলে এলাম। মা গুপু কই, মা গুপু সোনা কই? মা গুপু চুপ করে বসে আছে, চুপটি করে বসে আছে। সন্ধ্যাটা দিয়ে নি। সন্ধ্যা দিয়ে আসলাম, দিয়ে এসে দিয়ে চাটা হয়ে গেল। দোকান যাবো আজকে। তোকে কি আনবো? আমাকে চা পাতা আর ধূপকাঠি আর আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবা। দিদি এখনো ইয়েতে আছে, মেলায় গেছে, মতন কেক আর নিতে আনছি। ও খাবো না মা, কেক আর জিলিপি খেলা। খাও, ফলটা ভালো লাগছে না। আর তুমি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাঁচি হয়ে যাচ্ছে। আমাকে দেখাও। তোমরা দেখলে না, এখনই শুয়েছিল, দুটি উঠলো আর হাঁচি আর হাঁচি। মেয়েকে কোন যেতে আর হচ্ছে হয়, আজ থেকে হচ্ছে না কিছু হচ্ছে, মেয়ের কি জানি। আর বলো ঝুলো দেখে হচ্ছে গ্যারান্টি। তুমি কোথায় পেলা? নিচে যে সকালবেলা হচ্ছে বালিশটা উঠিয়েছি, খাটাতে ধুলো থাকে, ধুলোটা নাকের কাছে সকালে হাঁচি হচ্ছে, তারপর ঠিক হলো। মেয়ের এত হাঁচি হচ্ছে, ভালো লাগে না। কিছু মিস করতে হচ্ছে না কেন মা, কেন চা ঠান্ডা হয়ে না খেয়ে? ওর বাবার জন্য চা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, খেয়ে বাবার জন্য চা নিয়ে যাও। কি দেখাবার শোনা? কি বিস্কুট দেবো বলো? সুগার ফ্রি। ও বলবো তা বিস্কুট নেই তো মা, একটু বেরি খাও থাক। ও সুগার ফ্রি বার করতে হবে না। একটু বেরি খাও খাও। রেডিও কি হলো? ফোন বাজছে বাবা। না না খাও, ওকে ধরে কর। এই সংটা নতুন ট্রেন্ডিং চলছে, বলতে হবে এই সংটা কি করছি। আমি বলবো, হ্যাঁ আমি বলবো বলো। আবার এই মনের রেডিও, এই মনে রেডিও যদি যদি হঠাৎ কেউ চালায়, ঘরেতে ঘুমিয়ে গান পড়বো থাকা যায় না। এই মনের রেডিও যদি হঠাৎ করে জ্বালায়, ঘরেতে ঘুমিয়ে কি যারা তাহলে তোকে ছাড়াই আভারা কেন দিল, আভারা কেন দিল, আভার সবার প্রতি ওরা গান মুখস্থ থাকে। স্কুলে সবাই বলছি ঠিক আছে, পড়াশোনা করে থাকে গান, একবার গান গান বলো, এক্ষুনি মুখস্থ করে দেবো, এক্ষুনি সব এই করতে যায় সবাই। স্কুল তো এসবে কথা যার জন্য স্কুলে কেন পড়াশোনা ভালো লাগে না, সবাই বলে যে গান কোথায় মনে রেডিও। বেঞ্চ করে সারাদিন ধরে শুধু গান, তুমি বাবা আমাদের কাছে গান শেখা উচিত। লঙ্কা কাটবো, ভাত হয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে দিয়েছি আর পটল ভাজা হচ্ছে। আমার ইন্ডিয়া জিতে গেছে বলো। ইন্ডিয়া তো জিতবে, ইন্ডিয়ার বাসকে ইন্ডিয়া জিতবে না। আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া। যে দেশে বাস করি সেই দেশের নিন্দা কেউ করে?
পটল ভাজা দেখো বসিয়ে দিয়েছি। পটল ভাজা হচ্ছে এদিকে। আমার বিয়ার জন্য রুটি করতে হবে। শরীরটা একটু ভালো আছে না জানো? ভাত খা, বাঁচতে দিলে ভাত খা। সারাদিন তো বেশি বেশি করে ভাত খাচ্ছি, আর ভালো লাগছে না ভাত খেতে। ভাত খেতে তো মুখ চড়া পড়ে গেছে। বাটিতে তো ছোট্ট মনে আমাকে আমার শরীর মনে হয় জীবনেও ভালো হবে না। আজ কিছু কাল কিছু পপু কিছু লেগে রয়েছে। ঠিক করে কখন আর পরে আবার ওটার মধ্যে কি আছে খেয়াল করিনি। ডাল দিয়ে রুটি খাওয়া ভালো। মসি ডালটা খাওয়াই মানে ভালো। মসি ডালটাই খাওয়া ভালো। দিচ্ছি আলু ভাতে দিয়েছি, আর হলো পটল ভাজা করেছি। দুপুরে ডিমের তরকারি আছে, সব ভাত দিয়ে দিয়েছি। বাবা খেতে বসে। পূজা কোথায় গেল? পূজা কি করছে গো? পূজা বাবা জামা কাপড় গুছাচ্ছে এখনো? কখন চলে গেছে? খেয়ে নি, খেয়ে দাও, জামা কাপড় গুছা। না মা চলে গেছে। এই পূজা খেয়ে দাও, জামা কাপড় ভাতের জল পাইব গুছা বসে বসে। ভাত বল দুটো আর দুটো দাও দেখি। যখন জোর করে খাওয়ানো হয় তখন টাকা চুমু দিয়ে এটা তো সে 18 বাসনটা মনে হয়। দেখি ধোবো কেন? ভালো জিনিস। তোমরা হচ্ছে বাসন কিভাবে কমাবা? তারপর কি বাসন মাঝে কষ্ট লাগে না? আর সকালে উঠবা না কথা। আমি সকালবেলা উঠি, আমি ওর থেকে কত সকাল উঠবো তোমার জন্য আমি? তা তুমি ঠিক টাইমে ওঠো। আরে প্রত্যেক বেলা করে উঠবা। প্রচুর ওষুধ খেয়ে ঘুমাই রাত্রেবেলা। সবসময় করতে পারি, বাসন দুটো মাঝতে পারি সকাল উঠে। রমি আছে আমার, রক্ত কমে যাওয়া, রক্ত দিচ্ছে। পরীক্ষা করে তো কলকাতা নিয়ে গেছে। রক্তটা কিসের থেকে কমছে? রক্তটা বেরোচ্ছে কোথা থেকে? সেটা কোথায় দিয়ে বেরোচ্ছিল আগে, আর এখন এখনো। দেখো সব চলে এসেছি খেয়ে দিয়ে নিচে। খেয়ে দিয়ে আমরা অনেক সময় এসেছি নিচে, আবার ওই জেঠিবাড়ি একটু গেলাম, গিয়ে আবার আসলাম এখনই। এবার দেখো শুয়ে পড়বো। খেয়ে দেওয়া যে অনেকক্ষণ খেয়েছি বলবো না আমরা? আধ ঘন্টা গেছে না খেয়েছি? আধ ঘন্টা গেছে খেয়েছি। তারপরে হলো এখন হলো দেখো শুয়ে পড়বো। ঘুমও পেয়ে গেছে, রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।